নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, আজকের দিনে যেটা চেয়েছিলাম অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান, সেটাই কিন্তু হয়েছে। প্রথমে সাউথ আফ্রিকা জিতলো এবং তারপরে ইন্ডিয়া হারালো জিম্বাবুয়েকে। ভারত জিম্বাবুয়ের ম্যাচে চেয়েছিলাম ভারত একটু বড় মার্জিনতে জিতবে এবং ভারত এই ম্যাচে বড় মার্জিনতে জিতেছে। সেখানে দুপুরের খেলায় চেয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজকে সাউথ আফ্রিকা হারাবে, ওয়েস্ট ইন্ডিজকে সাউথ আফ্রিকা হারিয়ে দিয়েছে। দুটো খেলায় জবরদস্ত হয়েছে, ইন্টারেস্টিং ভিডিও হবে, সেসব দিয়ে দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। ভারতীয় দলের আজকে ব্যাটিংটা আমার সেরা লেগেছে। শুরুতেই প্রশংসা করব সঞ্জু স্যামসনের ব্যাটিং। সঞ্জু স্যামসন নেট থেকে সেট হয়ে এসেছিল এবং সঞ্জু স্যামসন ফাস্ট বোলারদেরকে হিট করেছে। সঞ্জু স্যামসন আলাদাই ব্যাটিং করছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক শর্মা তার সাথে ব্যাটিং করছিল। অভিষেক শর্মা আজকে দারুণ ছন্দে লেগেছে। অভিষেক শর্মা সেমিফাইনালের আগে ছন্দে ফিরল, যেটা খুবই একটা ভালো খবর ভারতীয় ফ্যান্সদের জন্য এবং ভারতীয় টিমের জন্য। এই ম্যাচে আশা করেছিলাম সঞ্জু স্যামসন একটু বেটার করবে, একটু বড় ইনিংস খেলবে, তবে ভালো একটা অ্যাপ্রোচ যে বড় শট মারতে গিয়ে আউট হয়েছে, সেখানে মুজারবানি তার উইকেটটা নিল। অভিষেক শর্মার ব্যাটিং দারুণ লেগেছে আজকে। অভিষেক শর্মা দারুণ ব্যাট করলো আজকের ম্যাচে। 4-4 4-6 মেরেছে, 55 রান করলো 30 বলে। ভালো হিট করেছে আজকে অভিষেক শর্মা, আলাদা ব্যাটিং করছিল, স্পিনারদেরকে ভালো সম্মান দিয়ে খেলেছে এবং আজকে ওই লেভেলের অভিষেক শর্মা লাগছিল যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম। মানে ম্যাচুয়ার ইনিংস একদম, প্রত্যেকটা বলে মারার চেষ্টা করছিল না, একদম ধীরে সুস্থে বুঝে শুনে শট সিলেকশন করেছে অভিষেক শর্মা। আজ 55 রান করলো। ঈশান কিষানের ব্যাটিংটাও বেশ ভালো লাগলো। ঈশান কিষান শুরুতে একটু ডিফেন্সিভ ছিলেন, তবে ঈশান কিষানও রোলটা পালন করেছে 3 নম্বরে এসে। সব থেকে প্রশংসা করব সূর্যকুমার যাদবকে নিয়ে। সূর্যকুমার যাদব ওই জায়গাটা এসে মিডলে যেরকম ব্যাটিংটা করলো, 13 বলে 33 রান করলো এবং সুপার 8-এ ক্যাপ্টেন্সরা ভালো খেলছে। পাকিস্তান এবং ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক সেঞ্চুরি করলো। নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচে নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিচেল স্যান্টনার ভালো ব্যাট করলো, মিচেল স্যান্টনার বলও ভালো করলো এবং আজকে দুপুরের ম্যাচেও কিন্তু এইডেন মাকরাম ভালো ব্যাট করেছে। প্রশংসা তো করতেই হবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের। বাকি আমাদের ভারতীয় টিমের ক্যাপ্টেনও কিছু কম যায়নি আজকে। সূর্যকুমার যাদব করলো 13 বলে 33। হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা সেখানে লাস্টে এসে তারা ফিনিশ করলো। তিলক ভার্মাকে নিয়ে একটা আলাদাই ব্যাটিং দেখতে পেলাম। তিলক ভার্মা আজকে আলাদাই রোলে ব্যাট করছিল, ফ্রি ব্যাট করছিল এবং সূর্যকুমার যাদব আগেই বলেছিলেন প্রেস কনফারেন্সে তিলক ভার্মা চাইলেই 190-200 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে। আজকে তো 275 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সেরা ছিল ম্যাচটা, যেখানে ভারতীয় দলের ব্যাটসম্যানরা একটু ফর্মে এসছে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা রান পেল, ঈশান কিষান রান পেয়েছে, সূর্যকুমার যাদব রান পেয়েছে, হার্দিক পান্ডিয়া একটা ভালো ইনিংস খেলেছে, 23 বলে হাফ সেঞ্চুরি করলো, তিলক ভার্মা 16 বলে 44। আজকে ভারতীয় দলের ব্যাটসম্যানরা মোটামুটি স্টার্টটা ভালো দিয়েছে, হয়তো বড় ইনিংসেও খেলতে পারেনি। অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়া শুধুমাত্র হাফ সেঞ্চুরি করেছে, বাকিরা ভালোই খেলেছে। আজকে তেমন কেউ নিরাশ করেনি ভারতীয় দলের প্লেয়াররা। বাকি জিম্বাবুয়ের যদি ব্যাটিং নিয়ে আলোচনা করি, জিম্বাবুয়ের হয়ে কিন্তু ব্রিয়ান বেনেট সেঞ্চুরিটা করতে পারতো, বাট সেঞ্চুরিটা করতে পারেনি। 97 রান করলো 59 বলে। একমাত্র জিম্বাবুয়ের ওইটাই মেন ব্যাটসম্যান ছিল ব্রিয়ান বেনেট, একমাত্র ওই ভালো ব্যাট করছিল। বাকি ভারতীয় দলের বোলিং নিয়ে যদি আলোচনা করি, একটু চিন্তা থাকছে, তার কারণ মিডলে কিন্তু উইকেট পায়নি ভারতীয় বোলাররা। যেখানে জিম্বাবুয়ের মতো দল 184 রান করলো আজকে 6 উইকেট হারিয়ে। যদিও মনে হচ্ছিল ভারত একটু লাস্টে গা ছেড়ে দিয়েছে, শিবম দুবেকে দিয়ে বল করিয়েছে। শিবম দুবে 2 ওভারে 46 রান খেয়েছে, একটা উইকেট যদিও নিয়েছে। আরশদীপ সিং আজকে ছন্দে ফিরল, 4 ওভারে 24 রান দিয়ে 3টে উইকেট নিল। হার্দিক পান্ডে ইকোনমিক্যাল ছিলেন, 3 ওভারে 21 রান দিয়েছে। জাসপ্রীত বুমরা প্রায় উইকেট পেয়ে গেছিল ব্রিয়ান বেনেটের, তবে ব্রিয়ান বেনেট ওখানে স্কিল দেখালো, মানে একটা ভালো ওয়ার্কার এক্সিকিউট করেছিল জাসপ্রীত বুমরা। তবে ওয়ার্কার বলে প্রায় প্লে ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু সেই বলে লাথি মারলো ব্রিয়ান বেনেট এবং বলে লাথি মেরে কিন্তু একটা স্কিল দেখালো এবং তারপরে সে ভালোই ব্যাটিং করেছে। বরুণ চক্রবর্তী আজকে একটু মার খেয়ে গেছে। মানে বরুণ চক্রবর্তী সাউথ আফ্রিকার ম্যাচে এবং জিম্বাবুয়ের ম্যাচে দুটো ম্যাচে কিন্তু সেরকম ছন্দে দেখা গেল না তাকে। 4 ওভারে 35 রান দিয়ে একটা উইকেট নিল। আকসার পাটেলও ঠিক একই রকম বল করেছে বরুণ চক্রবর্তীর মতো, 4 ওভারে 35 রান একটা উইকেট। শিবম দুবে লাস্টের দিকে একটু আর কি ফাজলামি করছিল ভারতীয় ক্যাপ্টেন, 2 ওভার করালো, 46 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। ওভারঅল আজকে দারুণ ম্যাচ গেছে, যেখানে সবার আগে প্রশংসা করবো ভাই সাউথ আফ্রিকান ক্রিকেটারদেরকে। সাউথ আফ্রিকান ক্রিকেটার সবার আগে আলোচনা করবো কাগিসো রাবাডার বোলিং নিয়ে। ভাই সেরা বোলিং করেছে কাগিসো রাবাডা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটও কিন্তু একটু ভয় দেখাচ্ছে, তার কারণ তাদের উইকেট একের পর এক পড়ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভাই উইকেট পড়ার পরেও অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে, তারা 176 রান করলো এবং সেই জবাবে কিন্তু সাউথ আফ্রিকান ক্যাপ্টেন এইডেন মাকরাম প্রশংসা করতেই হবে, দারুণ ব্যাটিং করলো।
82 রান করলো 46 বলে। কুইন্টন ডিককও বেশ ভালো শুরুটা করে দিয়ে গেছিলো, যেখানে কুইন্টন ডিকক করলো 24 বলে 47। মানে শুরুটা এমনভাবে করে দিয়ে গেছিলো, প্রথম 8 ওভারে হয়ে গেছিলো 95 রান। যখন কুইন্টন ডিকক আউট হলো তখন আর মনে হচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ ওখান থেকে কাম ব্যাক করবে। মানে সাউথ আফ্রিকান ওপেনাররাই একাই কিন্তু বুঝে নিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদেরকে। রায়ান রিকেলটনও সেই ম্যাচে ভালো ব্যাট করলো। রায়ান রিকেলটন শেষে এসে কিন্তু নট আউট থাকলো 28 বলে 45। সাউথ আফ্রিকা কিন্তু 9 উইকেটে জিতলো, 9 উইকেটে। 16 ওভার 1 বলে কিন্তু এই রানটা চেস করে নিল এবং কোথাও একটা মনে হচ্ছিল না সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের অসুবিধা হচ্ছে। তারা একদম ইজি রান চেস করেছে এবং ওয়েস্ট ইন্ডিজ টিমের উপর এখন প্রেশার রয়েছে। তার কারণ এই যে আজকে যে 4 ওভার থাকতে সাউথ আফ্রিকা জিতল, ওয়েস্ট ইন্ডিজের রান রেটও কমে গেল এবং ভারত যেই একটা বড় ম্যাচ জয় নিল 72 রানে, সেটাই কিন্তু ভারতের নেট রান রেট অনেকটা ভালো হয়ে গেছে। পয়েন্টস টেবিলে সাউথ আফ্রিকা দুটো ম্যাচ দুটোই জিতেছে এবং কোয়ালিফাই করে গেছে। নেট রান রেট প্লাস 2.890, 4 পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ দুটো ম্যাচে একটা জয়, আজকে একটা হারলো এবং নেট রান রেট কতটা কমে গেছে, +5-এর উপরে ছিল নেট রান রেট, তবে এখন +1.791। মাইনাস খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ভারতীয় দলের নেট রান রেটটা খুব একটা বেশি না। ভারতীয় দল দুটো ম্যাচে একটা জিতেছে একটা হেরেছে, নেট রান রেট -100, 2 পয়েন্ট। অর্থাৎ ইডেন গার্ডেন্সে যদি বৃষ্টি হয় তাহলেই একমাত্র ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতে পারবে, কিংবা যদি ওয়েস্ট ইন্ডিজ ভালো ক্রিকেট খেলে ভারতের সামনে যদি জিততে পারে তাহলেই কোয়ালিফাই করবে। বাকি আমার যা মনে হচ্ছে ভারতীয় দল যেরকম ক্রিকেটটা খেললো আজকে, ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে টক্কর দিয়ে হারিয়ে দেবে এবং সেমিফাইনালে জায়গা করে নেবে। তবে জিম্বাবুয়ের জন্য একটু খারাপ লাগছে, জিম্বাবুয়ে এলিমিনেট হয়ে গেল এই টি20 ওয়ার্ল্ড কাপ থেকে, কিন্তু ছিটকে গেল। বাকি টি20 ওয়ার্ল্ড কাপে এখনও আরও অনেক ম্যাচ বাকি রয়েছে, সেই জন্য কিন্তু তোমাদের ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এখানে কিন্তু A to Z ক্রিকেটের আপডেট পেয়ে যাবে তোমরা। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।